2 থেকে 3টি উপকরণ দিয়েই আপনারা কিন্তু বাড়িতে খুব সহজেই নিরামিষ আলুর চপ বানিয়ে নিতে পারবেন। যেমন মুচমুচে, খেতেও কিন্তু দারুণ হয়। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজকের রেসিপি নিরামিষ আলুর চপ। যারা একেবারেই আমিষ পছন্দ করেন না, আজকের রেসিপি তাদেরই জন্য। এর জন্য আমি মাঝারি সাইজের 3টে আলু নিয়েছি। তো আলুগুলো মাঝ বরাবর কেটে নিয়েছি। তো এবার আমি খোসা সমেত আলুগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো সিদ্ধ হলে এবার আমি এগুলো নামিয়ে নেব। এই যে আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি কিন্তু এটা নামিয়ে নেব। নিরামিষ চপ বানানোর জন্য এর মূল যেটা হচ্ছে মশলা। তো এর জন্য আমি কয়েকটা মশলা নিয়েছি। এই মশলাগুলো আমি শুকনো খোলায় রোস্ট করে নেব। এর জন্য নিয়েছি শুকনো লঙ্কা, গোলমরিচ, সামরিচ, সাথে সাদা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ এবং ছোট একটি জায়ফলের টুকরো নিয়েছি। তো এবার আমি এগুলো শুকনো খোলায় খুব ভালো করে রোস্ট করে নেব। আপনারা চাইলে পানমৌরি এবং ধনে গোটাও দিতে পারেন। তো এখানে আমি ধনের গুঁড়ো দিচ্ছি, পানমৌরিও দেব না, এর কারণেই দিলাম না। আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। এবার আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে মশলাগুলো রোস্ট করে নেব। সমস্ত মশলাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। তো মশলা ভাজা হলে আপনারা বুঝবেন কিভাবে, এই যে মশলাগুলো ফুটফাট করতে থাকবে, তো বুঝে নিতে হবে যে হয়ে গেছে। তো এবার আমি এগুলো নামিয়ে নিচ্ছি। বাদামগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তো এই যে বাদামের মুখগুলো ফেটে গেছে, তো বুঝে নিতে হবে বাদাম ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। এবার আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। আলুর খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি বাদামের খোসাগুলো ছাড়িয়ে নেব। এই গরম অবস্থায় কিন্তু ছাড়িয়ে নিতে হবে, দিলে খুব সুন্দর করে এর খোসাগুলো ছাড়ানো হয়ে যাবে। এই যে এরকমভাবে সমস্তগুলো আমি ছাড়িয়ে নেব। বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটি মিক্সিং বোলের মধ্যে 1 বাটি বেসন নিয়েছি। তো এই বেসন দিয়ে আজ আমি আপনাদের চপ বানিয়ে দেখাবো। তো প্রথমে বেসনটাকে ভালো করে আমি চালিয়ে নেব। খুব ভালো করে বেসন চালিয়ে নিয়েছি। তো চালানোর পরে এই যে কতগুলো গুটলি বেরিয়েছে, এগুলো আমি এবার বাদ দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। 1 চিমটে হিং নিয়েছি, দিয়ে দিচ্ছি। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। 1 চিমটে হলুদের গুঁড়ো। যেই বাটির মাপ করে আমি বেসন নিয়েছিলাম, সেই বাটির মাপ করে 1 বাটি আমি জল দিয়ে দেব। প্রথমে 1 বাটি জল নিয়েছি। তো ভালো করে বেটারটা রেডি করে নেব। এই চামচের মাপ করে আমি 2 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আরো 1 মিনিটের মতো ভালো করে ফেটিয়ে নেব। এবার আমি রোস্ট করে রাখা মশলাগুলো গুঁড়ো করে নেব। এই যে খুব সুন্দর করে ফেটানো হয়ে গেছে। শিলপাটা থেকে তুলে নিচ্ছি মশলাগুলো, দিয়ে একটু অল্প করে একটু আদা থেতলে নেব। এই যে 1 টুকরো আদা নিয়েছি। তো এটা হলেই হয়ে যাবে। এটা ভালো করে শিলপাটাতে আমি থেতলে নেব। কড়া বসিয়ে দিয়েছি। তো এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব চপের আলুটি বানিয়ে নেওয়ার জন্য। মশলা দিয়ে তেলটি ভালো করে গরম করে নেব। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর একটা তেজপাতা। ফোড়ন ভালো করে ফুটে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, বেটে রাখা আদা, আদার কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো। হাত দিয়ে এরকম করে একটু ম্যাশ করে নেব। খুন্তি দিয়ে এইরকম ভাবে ভেঙে নেব আলুগুলো। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি।
ধনের গুঁড়ো দিয়ে দেব, এবার গুঁড়ো করা মশলা দিয়ে দিচ্ছি, সাথে চীনাবাদামগুলো দিয়ে দেব। তো এবার আমি এটা নামিয়ে নেব। চপের আলু রেডি হয়ে গেছে, এই যে রেডি। এবার আমি নামিয়ে নেব। চপের আলু আমি ততক্ষণে ঠান্ডা করে নেব, দিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটি গরম করে নেব। তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে, আলুগুলো এরকম করে গোল গোল শেপ দিয়ে দিয়েছি। তো এবার আমি এইরকম করে হাত দিয়ে একটু চ্যাপটা করে নেব। এরকমভাবে সমস্তগুলো কিন্তু আমি চ্যাপটা করে নেব। এই যে চপের আলুগুলো রেডি করে নিয়েছি। তো এবার আমি বেসনের গোলার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে কাঁটা চামচ দিয়ে তুলে নেব। দিয়ে তেল গরম হয়ে গেছে, তেলের উপরে আমি দিয়ে দিচ্ছি। এরকম ভাবে দিয়ে দিতে হবে সবগুলো। চুলার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এইরকম করে উল্টে পাল্টে লাল লাল করে খুব সুন্দর করে 5 থেকে 6 মিনিট টাইম নিয়ে ভেজে নিতে হবে। এইরকম ভাবে সমস্ত চপগুলো খুব লাল লাল করে ভেজে নেব। তো এবার এগুলো আমি নামিয়ে নেব। কয়েকটা চপ ভেজে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে, একেবারেই মুচমুচে হয়েছে, পুরো একেবারেই দোকানের মতো হয়েছে। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং বাড়িতে এরকমভাবে অবশ্যই একবার বানিয়ে খাবেন, খেতে কিন্তু খুবই অসম্ভব মজার হয়। আর এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল। আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।